আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রয়েছে। সোমবার উত্তর গাজার বেইত হানুনে এক ভয়াবহ বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়া এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। খবরে বলা হয়, ওই এলাকায় সামরিক অভিযান চালানোর সময় একটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে সেনারা গুরুতর আহত হন। আহত সেনাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেবার জন্য উদ্ধারকারী সামরিক হেলিকপ্টার পাঠায় ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকার বেইত হানুনের যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে মিডিয়াগুলো। প্রতিরোধ যোদ্ধারা সেখানে নিয়মিতভাবে দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার নামে গাজার বেসামরিক লোকজনের ওপর বর্বর হামলা চললেও নিয়মিত আকস্মিক হামলার মুখে ইসরায়েলি বাহিনী সেখানে বেকায়দায় আছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি মিডিয়াগুলো। ইসরায়েল অভিমুখী অস্ত্র বহনকারী জাহাজকে বন্দর অতিক্রম করতে দেওয়ার প্রতিবাদে মরক্কোর একটি বন্দরের সামনে বিশাল বিক্ষোভ হয়েছে। জাহাজটিকে ট্রানজিট দেওয়ার প্রতিবাদে ন্যাশনাল অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইন ডাকে সাড়া দিয়ে ট্যাঙ্গার মেড বন্দরের সামনে বিক্ষোভ করেন মরক্কোর নাগরিকরা। ট্যাঙ্গার মেড কন্টেইনারের বন্দর সংলগ্ন একটি রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী স্লোগান দেন, ইসরায়েলের জন্য অস্ত্রবাহী জাহাজের জায়গা এখানে হবে না, মরক্কোর জলসীমা থেকে গণহত্যা অস্ত্র বের করে দাও। তারা মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি অবসানেরও দাবি জানান। বিক্ষোভে বিশাল একটি ব্যানার টানানো হয় যেখানে লেখা ছিল, ইহুদিবাদী সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করো, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করো। মরক্কোর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, ডেনিশ শিপিং জায়ান্ট মারেস্কের একটি জাহাজ যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাচ্ছে। এই খবর পেয়ে মরক্কানরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ৯৯% মুসলিমের দেশটিতে নিয়মিতভাবে গাজা গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন তারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। সোমবার বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, নতুন এই প্রস্তাবে ৫ থেকে ৭ বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে। এতে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের সিনিয়র নেতাদের একটি প্রতিনিধি দলের কায়রো যাবার কথা রয়েছে। আলোচনায় দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দরবেশ এবং প্রধান আলোচক খালিল আল হাইয়া। তবে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কয়েকদিন আগে হামাস ইসরায়েলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যেখানে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল। হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে প্রথমে যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে হবে, এরপরই বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে আরও জানান, হামাস ইঙ্গিত দিয়েছে তারা গাজার শাসনভার এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত যা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে সর্বসম্মত একটি কর্তৃপক্ষ হতে পারে। এটি হতে পারে পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা নতুন করে গঠিত কোনো প্রশাসনিক কাঠামো। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার ভবিষ্যৎ শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিশরের কপটিক অর্থোডক্স চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়। তিনি এটিকে ফিলিস্তিনিদের ওপর জঘন্যতম অন্যায়ের উদাহরণ বলে উল্লেখ করেন। খ্রিস্টানদের ইস্টার উৎসব উপলক্ষে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির ধ্বংসের মধ্য দিয়ে চরম অবিচারের শিকার হচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, মিশরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একত্রে গাজা থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পোপ বলেন, প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি স্পষ্টভাবে বলেছেন, এই অন্যায়ের অংশ আমরা কখনো হব না। পোপ টাওয়াড্রোস আরও জানান, গাজার পরিস্থিতি নিয়ে কপটিক চার্চ এবং মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল আজহার একই অবস্থান
স্থানে রয়েছে। তিনি বলেন, আল আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তাইয়েব এবং আমরা একসঙ্গে একই কণ্ঠে বলছি, বিশ্ব বিবেককে এখনই জাগতে হবে, আমাদের গাজার ভাই বোনদের রক্ষা করতে হবে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা যাওয়ার আগের দিন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে তার ইস্টার সানডের ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন। ইস্টার সানডের ওই বার্তা উচ্চস্বরে পড়ছিলেন তার সহযোগে। পোপ ফ্রান্সিস সোমবার সকালে ভ্যাটিকানের নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান। ৮৮ বছর বয়সী পোপ চিকিৎসকদের নির্দেশে তার কাজের চাপ সীমিত রেখে ইস্টারের জন্য ভ্যাটিকানের প্রার্থনায় সভাপতিত্ব করেননি। তবে অনুষ্ঠানের শেষে উর্বি অ্যাট অর্বি নামে পরিচিত বার্ষিক আশীর্বাদ এবং বার্তার জন্য উপস্থিত হন। নিউমোনিয়ার জন্য ৫ সপ্তাহ হাসপাতালে থাকার আগে পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা জোরদার করে তুলছিলেন। গত জানুয়ারি মাসে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক। ইস্টারের বার্তায় পোপ বলেন, গাজার পরিস্থিতি নাটকীয় ও শোচনীয়। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা ইসরায়েলিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান। পোপ তার বার্তায় বলেন, আমি সমস্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আমার একাত্মতা প্রকাশ করছে। আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতি ঘোষণা করুন, বন্দীদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। মঙ্গলবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে বোমা হামলা করে দখলদার বাহিনী। এতে ২ নারী ও ২ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১,২৪০ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ৬২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংখ্যাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৬,৯৩১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্চ মাসের ৩য় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৮ মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া হামলায় এই পর্যন্ত ১,৮৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪,৯০০ জন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার বেইজিং সফরে গেছেন। এই সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, তেহরান বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে। মুখপাত্র সোমবার বলেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী তারা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, আব্বাস আরাকচির এই সফরের মূল লক্ষ্য ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করা। তিনি আরও জানান, ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের রপ্তানিযোগ্য প্রায় ৯২% তেলই চীনে যায়, যা তুলনামূলকভাবে বড় ছাড় দিয়ে বিক্রি করা হয়। ২০২১ সালে চীন ও ইরান একটি ২৫ বছর মেয়াদী সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় জ্বালানি, নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগ সহ নানা খাতে ব্যাপক সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।